উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়েছে, ফলে বন্যার আশঙ্কা করছেন তিস্তা পাড়ের মানুষ। তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, তিস্তা নদীর পানি কয়েকদিনের তুলনায় কিছুটা বেড়েছে। সকাল ৭টায় ব্যারেজ পয়েন্টের তিস্তার পানি বেড়েছে, বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে পদ্মা ও মহানন্দা নদীর পানি কমতে শুরু করায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নিচু এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। গত ৩ দিন এ দুই নদীর পানি বাড়ায় প্লাবিত হয় সদর উপজেলার আলাতুলি, নারায়ণপুর ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ও দুর্লভপুর ইউনিয়নের নিচু এলাকা। এ নিয়ে আরো জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ আল ফয়সাল। মাহমুদ আল ফয়সাল, আমরা দেখলাম যে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। এই জলকপাট খুলে দেওয়ার কারণে সবচেয়ে প্লাবিত কোন অঞ্চল, আর এখানে আপনি দুর্গত যারা আছেন তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা আছে কিনা? গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি গতকাল সকাল থেকে বৃদ্ধি পেতে শুরু করেছে। গতকাল তিস্তা নদীর ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং আজ সকাল ৯টায় সবশেষ তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমা ৫২.১৫ সেন্টিমিটার, তো এখন ৫২.০০ সেন্টিমিটার প্রবাহিত হয়ে আসছে। এই পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু তিস্তা নদীর ৪৪টি জলখাপাট পানি উন্নয়ন বোর্ড খুলে রেখেছে এবং এর কারণে মূলত তিস্তার ডালিয়া ব্যারেজে আসলে কিন্তু ফ্লাশ ফ্লাড হয়। ভারত থেকে যে পানিটি নেমে আসে ডালিয়া ব্যারেজ পর্যন্ত, সেই পানিটা কিন্তু ৬ ঘন্টার মধ্যেই ৪৪টি জলখাপাট খুলে থাকলে পরবর্তী গন্তব্যে বিশেষ করে লালমনিরহাট জেলা গঙ্গাচড়া, রংপুরের গঙ্গাচড়া এবং কুড়িগ্রামের দিকে ধাবিত হয়। তবে পানি বিপদসীমা অতিক্রম না করায় এখন পর্যন্ত নীলফামারীর ডিমলা উপজেলার ৬টি ইউনিয়ন এবং জলঢাকার ৪টি ইউনিয়নের নিম্নাঞ্চল সেভাবে প্লাবিত হয়নি, পানি কেবল বাড়তে শুরু করেছে। তবে এই পানি যদি অব্যাহতভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে আগামী ২৪ ঘন্টায় নীলফামারী ডিমলা উপজেলার টাপাখড়িবাড়ি, চরখড়িবাড়ি, পশ্চিম সাতনাই এবং ঝুনাগাছা চাপানি সহ বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নিম্নাঞ্চলে বসবাসকারীদের কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে তারা যাতে নিরাপদ স্থানে চলে যান। তবে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের কর্মকর্তারা যেটি বলছেন, যদি পানি বৃদ্ধি না পায় তাহলে কিন্তু বন্যার নীলফামারী জেলা অন্ততপক্ষে আশঙ্কা নেই। তবে পরবর্তীতে লালমনিরহাট সদর উপজেলা এবং গঙ্গাচড়ার বেশ কিছু জায়গায় কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে বন্যার্ত কিছু মানুষ, কিছু পরিবার হবে। সেখানেও গঙ্গাচড়া প্রশাসন এবং লালমনিরহাটের পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু ইতিমধ্যেই নিম্নাঞ্চলে যারা বসবাসকারী তাদেরকে সতর্ক করেছেন তারা যাতে নিরাপদ স্থানে যান। ডালিয়া ব্যারেজে পানি বৃদ্ধি নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। উত্তরের কয়েকটি নদীতে পানি বাড়ছে। নীলফামারী থেকে সেই খবর জানাচ্ছিলেন মাহমুদ আল হাসান।